আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা গ্রামীণ কৃষি ভালোবাসেন তারা ঠিক জায়গায় এসেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বালু মাটিতে কচু চাষ করে মাত্র 3 মাসে মিলেছে দারুণ ফলন। ভিডিওটি শুরু করার আগে দয়া করে লাইক দিন এবং যারা এখানে নতুন দর্শক আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের গ্রামের কৃষিকে এগিয়ে নিতে। এই দেখুন আমাদের 3 মাস আগে লাগানো কচু গাছ এখন পরিপূর্ণ। প্রতিটি গাছ দারুণ কচু এসেছে। বিশেষ করে বলবো এই জমিটি বালু মাটি, এখানে বলতে একেবারেই বালু, যেখানে অনেকেই ভাবে চাষ অসম্ভব, কিন্তু একটু পরিকল্পনা আর নিয়মিত যত্ন নিলে ফলন হতে পারে অনেক ভালো। এখানে একটুও কীটনাশক ব্যবহার করা হয়নি। অনেক কৃষক ভাইয়েরা ভাবেন কীটনাশক না দিলে ফলন হবে না। প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করলেও ভালো ফলন সম্ভব। আগাছা নিয়মিত পরিষ্কার করেছি, আর মাটি শক্ত না হয়ে যায় সেজন্য মাঝে মাঝে হালকা কোপ দিতাম। পোকামাকড় হলে নিম পাতা ভিজিয়ে স্প্রে করেছি। জৈব সার হিসাবে গোবর ব্যবহার করেছি। সাথে অবশ্যই এখানে আমরা মুরগির বীজটা বিশেষ করে ব্যবহার করা হয়েছে। এই চাষের সবচেয়ে ভালো দিক হলো খরচ কম, জমি রাসায়নিক জমে না, খেতে নিরাপদ ও সুস্বাদ। বাজারে দামও অনেক ভালো পাওয়া যায়। তাছাড়া নিজের বাড়ির পাশেই চাষ করলে বাজারে না গেলেও বাড়তি চাহিদা মেটানো যায়। কচুতে রয়েছে আয়রন, ভিটামিন সি ও ফাইবার, যা রক্ত স্বল্পতা দূর করে, হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কচু শুধু কচু নয়, এর পাতা ও ডাঁটাও খাওয়া যায়। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা আছে তারা নিয়মিত কচু খেলে উপকার পাবেন। এ ছিল আমাদের কচু চাষের 3 মাস পরের ফলন ও অভিজ্ঞতা। আপনারাও চাইলে অল্প জায়গায় বালু মাটিতে চাষ করে উপকার পেতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।